বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, লক্ষ্য 26, নজর উত্তরে। মালদা মুর্শিদাবাদে কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মুখ্যমন্ত্রীর কোচবিহারে জনসভা করার কথা। এ বিষয়ে কি জানা যাচ্ছে আরো ডিটেল জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। আবির, কোচবিহারে কি কি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, এসআইআর আবহের মধ্যে রাজনৈতিকভাবে যে কতকগুলো জেলাকে তৃণমূল কংগ্রেস সর্বাধিক গুরুত্ব দিয়ে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এখন থেকে কাজ করছে, তার মধ্যে কোচবিহার অন্যতম। অবশ্যই উত্তরবঙ্গের একমাত্র লোকসভা আসন যেটা তৃণমূল কংগ্রেস জিতে নেয়, এবং এই লোকসভা ভোট জিততে গিয়ে একাধিক যে বিধানসভা আসন রয়েছে যেগুলোতে তারা 2021-এ পিছিয়ে ছিল, সেখানেও তৃণমূল কংগ্রেসের ভালো হয়। এবং পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে বিভিন্ন যে পঞ্চায়েতগুলি রয়েছে সেই জায়গাতেও তৃণমূল কংগ্রেস সেখানে তাদের যে জনসংযোগ কর্মসূচি সেটা তারা বারবার ধরে প্রচারে চালিয়ে যাচ্ছিল। আগামী 9ই ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় সভা করার কথা রয়েছে। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, কোচবিহার রাসমেলা ময়দানে এই সভাটি হবে এবং বৃহত্তর উত্তরবঙ্গে তারা জনসভা করতে চায়। দ্বিতীয়ত হচ্ছে যে সীমান্তবর্তী যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতেই তৃণমূল কংগ্রেস প্রথম থেকে তাদের নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এগোচ্ছে। তুমি দেখেছো যে গত 25 তারিখে তিনি বনগাঁতে তিনি সভা এবং মিছিল দুটোই করেছেন। আবার তিনি 3 তারিখে মালদার গাজলে তিনি সভা করবেন। 4 তারিখে বহরমপুর স্টেডিয়ামে তার সভা করার কথা রয়েছে এবং তারপরেই হচ্ছে কোচবিহার। তবে সূত্রের খবর, কোচবিহারের পাশাপাশি আরো 2-1টি জায়গাতে সভার কর্মসূচি যোগ হতে চলেছে। পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোপুরিভাবে রাজনৈতিকভাবে প্রচারের কাজ শুরু করে দিতে চলেছেন, এবং সে কারণেই কোচবিহারের রাসমেলার মাঠকে সভাস্থল হিসেবে বিবেচনা করেছে তৃণমূল। বেশ।